বিষয়ে কিছু কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখুন, আমরা আমরা বলতে আমি আমার বয়সী যাদের তাদের কথা বলছি আর কি, যাদের বয়স প্রায় বাংলাদেশের প্রায় সমান আর কি, প্রায় সমান। আমার জন্ম 1967 সালে, সুতরাং প্রায় সমান বলা যায়, 4 বছরের ছোট আমি বাংলাদেশে, বড় আমি বাংলাদেশের চেয়ে, একটু বাংলাদেশের যা ইয়ে। তো এখন সেই সময়টা আমরা দেখলাম যে স্বাধীনতা উত্তরকাল থেকে এই পর্যন্ত নানান ধরনের শাসনামলের মধ্যে দিয়ে আমরা গেছি, নানান ধরনের দাবি দেওয়া, নানান ধরনের আন্দোলন, নানান ধরনের রেজিম। তো সেখানে আমরা দেখেছি একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে যে এই পুরো সময়টায়, আমরা যদি 71-এর পর থেকে ধরি, তাহলে এই 53 বছরের পুরো সময়টাতেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি এরকম সময় প্রায় ছিল না বললেই চলে। যদিও মনে করা হয়েছিল যে না, এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, যেমন ধরুন 71-এর পরে, তারপরে যখন সামরিক শাসনগুলো আসলো সে সময় স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো কারণ নাই। তারপরে যখন 1990 সালে সেই ধরনের একটা শাসনের অবসান ঘটলো, তারপর আমরা ভাবলাম যে আমরা এবার বোধহয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু দেখা গেল যে আসলে আমাদের ভাগ্যের, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে না, একই ঘটনা বারবার ঘটছে। নানান ধরনের দাবিতে আমাদেরকে সামনে আসতে হচ্ছে, রাজপথে নামতে হচ্ছে, আমাদেরকে লেখালেখি করতে হচ্ছে, লেখালেখি করতে গিয়ে রাজপথে নামতে গিয়ে নানান অত্যাচার, অবিচার, অনাচার, গুম ইত্যাদি, খুন, এগুলোর সম্মুখীন হতে হচ্ছে। তো সেখানে প্রতিবারই এক চিত্র, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হচ্ছে, যখন যে শাসন আমল চলে সেই শাসন আমলের অনুসারীরা, সমর্থকরা বেশ কিছু সুযোগ সুবিধা পান, যেটা সাধারণ মানুষ পান না, যেটা আসলে বৈষম্যহীনতার কোনো লক্ষণ সেখানে নাই। তো তারই পরিপ্রেক্ষিতে, সংক্ষেপে বলি যে তারই পরিপ্রেক্ষিতে আরো একটা আন্দোলন আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন। তো কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানান পক্ষে বিপক্ষে নানান কথা আছে, এর চুলচেরা বিশ্লেষণে এখন যাওয়ার সময় নেই। কিন্তু দেখা গেছে যে হ্যাঁ, একটা লজিক্যাল একটা সমাধান সবাই চাচ্ছিল। কোটা 2018 সালে কি হলো, যে 2018 সালে এটা বাদই করে দেওয়া হলো। কিন্তু বাদ কেউ চায় না, কোটা বাদ হয়ে যাক, এটা কেউ চায় নাই। তার কারণ হচ্ছে আমাদের সমাজে নানান বর্গ আছেন যেখানে এই কোটাটা দরকার। নারীর দরকার, বিভিন্ন জেলায় দরকার, যেমন পাহাড়ে দরকার, হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষের জন্য দরকার, এই জিনিসগুলো দরকার। তো এই বাতিলটা কেউ চাননি, তাই না? সেটা একটা গোয়ার তুমি করে সে পুরোটাই বাতিল করে দেওয়া হলো। তো যাই হোক, তারপরে আবার এই যে 2024 সালে যে সংস্কার আন্দোলনটা আসলো, সেখানেও একটা লজিক্যাল সমাধান আমরা চেয়েছিলাম, বা ছাত্ররা চেয়েছিল। আমরা বলতে এই কিছুটা নেওয়া উচিত হবে না, একেবারে সরি, যে ছাত্ররা চেয়েছিলেন, যারা যারা এই জীবিকার লড়াইয়ে আসবেন, ওটাই তো ওনাদের দাবি। তো এখন ওই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটলো। দেখা গেল যে যে কোনো ধরনের একটা আবদার, দাবি দেওয়া, একটা আন্দোলনকে দেখা যাচ্ছে যে সমাধানের সবচেয়ে সহজ যেটা পথ, আলোচনা, সংঘাত মুক্ত, সেই পথে কেউ যেতে চাইলেন না, কেউ যান না সেখানে। হ্যাঁ, দেখা গেল যে তাদেরকে সেই এইটাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হলো, আন্দোলনটাকে বা দাবিটাকে। এবং আপনারা জানেন যে কিভাবে শেষ পর্যন্ত এটা এই পর্যায়ে এসে দাঁড়ালো, যে এই আন্দোলনটাকে নানান ত্যাগ দেওয়া হলো, নানান কথা বলা হলো। তো এখন আমি অবাক হয়ে ভাবলাম যে এই আন্দোলনটাকে তো এই পর্যায়ে আসার কথাই নাই, যে এরকম এক দফা আন্দোলন করে যে সরকারটা পতন হলো, এটা হতোই না। যদি আমি তো সেটা লিখেছিলাম স্ট্যাটাসে, যে বলা হতো যে হ্যাঁ, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, আমরা বসবো আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। কি ক্ষতিটা আমি বুঝলাম না, কিন্তু সেটাকেই প্রশ্নবিদ্ধ করা হলো। সেখানে নানান ধরনের কথা বলা হলো, উস্কে দেওয়া হলো, বলা হলো প্রধানমন্ত্রী, বিগত সরকারের প্রধানমন্ত্রী যা যা বলেছেন আপনারা দেখেছেন। তো তারই পরিপ্রেক্ষিতে এটা এখানে এসে দাঁড়িয়েছে, তাই তো, যে আমরা এখন দেখছি যে একটা নতুন সরকার এসেছে, একটা আগের সরকারের পতন ঘটেছে।
তো আমার রিডিং, আপনি যদি রিডিং এর কথা বলেন, তো আমি বারবারই ওই একই মানে একই জিনিস দেখছি যে সেই পুরনো ঘটনাগুলোই ঘটে আসছে সেই ৭১ থেকে যে ২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত। তারপরের কথা পরে বলব। তো এখন এই একটা সহজ জিনিস, মানুষের একটা একটা দাবি থাকে, একটা সাধারণ একটা মানে একটা চাওয়া থাকে, সেটা তারা কখনোই গ্রাহ্যের, শাসক যারা থাকেন তারা কখনোই গ্রাহ্যের মধ্যে আনেন না। প্রতিবারই ইতিহাসের একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। হুম? এটা খুবই দুঃখজনক। আমরা কেউই শিক্ষা নেই না। যেই মসনদে যাই, যে কথাটা বলা আছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এখন আহ, একই ঘটনা দেখছি। এই সংস্কৃতি, এই সংস্কৃতির যেন আর বিরাম নাই। এইটাই আমার রিডিং, যে আমরা কেন বারবার আর কি আমরা পাই, আমরা দেখতে হয় যে একটা শাসন কালে একটা রেজিম শুরু হওয়ার মধ্যে আমরা খুব আড়ম্বরের সাথে সেখানে আসীন হই, ঠিক সেটা যখন বিদায় নেয় তখন আমরা লেজ গুটিয়ে পালাই। এই সংস্কৃতির কবে শেষ হবে? আমার কাছে এটাই মনে হয় যে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারছি না এবং আমরা কোনো শিক্ষাই নিচ্ছি না। এটাই আমার রিডিং বলতে পারে না।